আচ্ছা, আমাদের চারপাশের সংখ্যার জগতে না একটা গোপন ভাষা লুকিয়ে আছে। আর জানেন সেটা কি? প্যাটার্ন। তো আপনারা কি তৈরি সেই ভাষাটা শিখতে? চলুন, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে সংখ্যার এই রহস্যময় প্যাটার্ন ডিকোড করার কিছু দারুণ কৌশল শিখে নিই। একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে একদম ফুলের পাপড়ি থেকে শুরু করে কম্পিউটারের কোড পর্যন্ত সবকিছুই কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে চলে। আর গণিতই আমাদের সেই ছন্দ বা প্যাটার্নটা বোঝার ক্ষমতা দেয়। চলুন না সংখ্যার এই গোপন ভাষাটা শিখে ফেলা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই একদম গোড়া থেকে শুরু করা যাক, তাই না? গণিতের ভাষায় এই যে আমরা প্যাটার্ন প্যাটার্ন বলছি, এই জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে গণিতে প্যাটার্ন মানে কিন্তু এলোমেলো কিছু না। এটা হলো সংখ্যা বা আকারের এমন একটা সমাবেশ যেটা একটা নির্দিষ্ট মানে অনুমান করা যায় এমন একটা নিয়ম মেনে চলে। আর এই নিয়মটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, এখানে বাম দিকের প্যাটার্নটা দেখুন, প্রতিটি সংখ্যা আগেরটার চেয়ে ঠিক ৩ করে বেশি। আবার ডান দিকের প্যাটার্নটায় প্রতিটি সংখ্যা আগের সংখ্যার ডাবল বা দ্বিগুণ হচ্ছে। দুটোই কিন্তু প্যাটার্ন, কিন্তু খেয়াল করেছেন তাদের নিয়মটা একদম আলাদা। এটাই হলো প্যাটার্নের মজা, এর বৈচিত্র্য। তো চলুন এবার আমরা প্যাটার্ন ডিকোড করার জন্য আমাদের প্রথম টুলটা শিখে নিই, মানে কিভাবে অনেকগুলো ক্রমিক সংখ্যাকে একটা একটা করে যোগ না করে একদম এক মুহূর্তে তার যোগফল বের করে ফেলা যায়। একবার ভাবুন তো, আপনাকে যদি বলা হয় ১ থেকে ৪০ পর্যন্ত প্রতিটি সংখ্যা যোগ করতে, উফ, কি পরিমাণ সময় লাগবে! নিশ্চয়ই এর কোনো সহজ উপায় আছে, তাই না? হ্যাঁ, আর গণিতই আমাদের সেই সহজ পথটা দেখায়। আর এই নিন, চলে এলো সেই ম্যাজিক্যাল সূত্রটা। শুধু এই একটা ফর্মুলা ব্যবহার করেই কিন্তু যে কোনো ক্রমিক সংখ্যার সিরিজের যোগফল একদম চোখের পলকে বের করে ফেলা সম্ভব। দেখুন, পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। আমরা কি করব? শুধু প্রথম আর শেষ সংখ্যা যোগ করব, সেটাকে মোট পদের সংখ্যা দিয়ে গুণ করব, আর তারপর সবটাকে ২ দিয়ে ভাগ করে দেব। ব্যাস, হয়ে গেল। দেখুন, মাত্র কয়েক সেকেন্ডেই উত্তর চলে এলো ৮২০। এটাই তো গণিতের জাদু। আচ্ছা, চলুন এবার আরও একটা বেশ আকর্ষণীয় প্যাটার্নের জগতে ঢোকা যাক। জানেন, এমন কিছু বিশেষ সংখ্যা আছে যেগুলোকে দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়। পূর্ণবর্গ সংখ্যা মানে তো আমরা জানি দুটো একই সংখ্যার গুণফল। এই স্লাইডটা কিন্তু খুব মজার, একটু খেয়াল করুন। ৫ সংখ্যাটাকে আমরা ১-এর বর্গ আর ২-এর বর্গের যোগফল হিসেবে লিখতে পারছি। একইভাবে ৮, ১০ বা ১৩র মতো সংখ্যাগুলো কিন্তু এই বিশেষ নিয়মটা মেনে চলে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? ১ থেকে ১০০র মধ্যে ঠিক ৩৪টা এমন সংখ্যা আছে যেগুলোকে দুটো বর্গের যোগফল হিসাবে লেখা যায়। এটা কিন্তু একটা দারুণ প্যাটার্ন, তাই না? ব্যাপারটা না আরও জটিল আর মজার হয়ে ওঠে যখন আমরা দেখি যে ৫০ বা ৬৫র মতো কিছু সংখ্যাকে একাধিক উপায়ে দুটো বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? মনে হচ্ছে যেন সংখ্যাদেরও নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে। তো এতক্ষণ তো আমরা সংখ্যার নানা খেলা দেখলাম। এবার চলুন সংখ্যার প্যাটার্নের একটা প্রায় জাদুকরী আর ভিজুয়াল প্রয়োগ দেখা যাক। আর সেটার নাম হলো ম্যাজিক বর্গ। আচ্ছা, এই ম্যাজিক বর্গটা আসলে কি? এটা হলো সংখ্যার এমন এক নিখুঁত বিন্যাস যেখানে আপনি যেদিক থেকে যোগ করুন না কেন, পাশাপাশি, ওপর নিচ বা কোণাকুনি, যোগফলটার সবসময় একই থাকবে। আর সেই নির্দিষ্ট যোগফলটাকেই বলা হয় ম্যাজিক সংখ্যা। এখানে একটা 3x3 ম্যাজিক বর্গ দেওয়া আছে। দেখুন তো, প্রথম দেখার সংখ্যাগুলোকে কেমন এলোমেলো মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর যোগফলের মধ্যেই। এবার তাহলে আসল জাদুটা দেখা যাক। দেখুন, প্রত্যেকটা সারি যদি পাশাপাশি যোগ করেন, যোগফল আসছে ১৫। আবার প্রত্যেকটা কলাম যদি ওপর নিচ যোগ করেন, তাহলেও যোগফল আসছে ১৫। শুধু তাই না, কোণাকুনি যোগ করলেও সেই একই ফল, ১৫। দারুণ না ব্যাপারটা? এটাই হলো ম্যাজিক বর্গের আসল রহস্য। আমরা তো এতক্ষণ ধরে বেশ কয়েক রকমের প্যাটার্ন দেখলাম। এবার সময় হয়েছে সেই চূড়ান্ত টুলটার কথা জানার, যেটা দিয়ে যে কোনো প্যাটার্নকে শুধু বর্ণনাই করা যায় না, তার ভবিষ্যৎ অনুমান করা যায়। আর সেই শক্তিশালী টুলটা হলো বীজগণিত।
এই তালিকার দিকে একবার তাকান। 3, 5, 7, 9। আমরা দেখেই বুঝতে পারছি যে সংখ্যাগুলো 2 করে বাড়ছে। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে আমরা এমন একটা সাধারণ নিয়ম বা সূত্র তৈরি করতে পারি যেটা এই পুরো অসীম ধারাটাকেই বর্ণনা করতে পারবে? চলুন আমরা একসঙ্গে মিলে ধাপে ধাপে সূত্রটা তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হলো 2, তাই আমাদের সূত্রটা শুরু হবে 2 ক দিয়ে। ঠিক আছে, এবার একটু পরীক্ষা করে দেখি। ক যদি প্রথম পদ হয়, মানে ক সমান 1, তাহলে 2 ক হয় 2, কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা তো 3। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 3 হবে? ঠিক, 1 যোগ করতে হবে। ব্যাস, তাহলে আমাদের ফাইনাল সূত্রটা দাঁড়াচ্ছে 2 ক যোগ 1, আর এভাবেই আমরা পেয়ে গেলাম আমাদের সাধারণ নিয়মটা। এই যে 2k + 1, এটাই হলো সেই মাস্টার কি, যা দিয়ে এই অসীম প্যাটার্নের যে কোনো সংখ্যাকে খুঁজে বের করা সম্ভব। ভাবুন, এখন যদি আপনাকে এই তালিকার 100তম সংখ্যাটাও বের করতে বলা হয়, আপনি শুধু ক এর জায়গায় 100 বসিয়ে দেবেন, আর সাথে সাথে উত্তর চলে আসবে। এটাই হলো বীজগণিতের আসল শক্তি। তাহলে আজ আমরা দেখলাম কিভাবে সংখ্যার পেছনে লুকিয়ে থাকা নিয়মগুলো খুঁজে বের করতে হয়। আসলে গণিত তো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তাই না? এটা আমাদের চারপাশের এই দুনিয়াটাকে বোঝার একটা দারুণ মাধ্যম। এখন প্রশ্নটা হলো, এরপর কোন প্যাটার্নটা ডিকোড করার পালা?